হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো লাস্ট ব্লগে তো দেখলি যেরকম অভিজিৎ অনির্বাণ আমাদের বাড়িতে এসেছিল, রাত্রিরে আমাদের একসাথে অনেকক্ষণ ধরে আমরা খুব মজা করেছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল। এখন ঘড়িতে বাজে 9টা। আমি নর্মালি যেরকম 7টায় উঠি ওরকম উঠে পড়েছি। রবিবার দিন আমার সব ঘর পর পরিষ্কার হয়ে গেছে, বুঝতেই পারছো। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কিন্তু এনারা তিনজন এখন কেউই এখনো ঘুম থেকে ওঠেনি। আস্তে আস্তে করে উঠছে। এবার আমরা চা খাবো। সকাল 9:10 আমার কিচেন ওপেন হলো। বন্ধ কখন হবে আমি যাই না। কিচেন ওপেন হলো, চা দিই। একজন উঠে হাঁটাহাঁটি করছে, সবাইকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে। সবাই উঠুক, আমি চা বসালেই মনে হয় সবাই উঠবে। চা তৈরি, ওদের সবার দুধ চা। বাট আমি বাবা এত কালকে রাত্রিতে হেভি খাওয়া হয়েছে, আমি সকাল সকাল আমার জিরে চা আমার পুরোনোতেই, আর বাসি রুটি আর লুচি পড়েছিল, ওটা নষ্ট হবে। দীপক তো এমনিও চা দিয়ে সকালবেলা রুটি খায়, তো সেটারই ব্যবস্থা হয়ে গেছে। চলো এবার চা করি। এখনও দীপক ঘুম থেকে ওঠেনি। চা খেয়ে চলে এলাম আবার রান্নাঘরে। ভাবলাম ব্রেকফাস্টে কি বানাবো, তা ভাবলাম স্যান্ডউইচ বানাই। তখন ওরই প্রিপারেশন করছি। আমার বাড়িতে গেছে গুটি পোকাচ্ছে, টুকি টুকি টুকি। সকাল সকাল মানির থেকে দেখা করতে এসছে। কে এসছে? হেলমেট পরে নিয়েছে, কারণ কি হামাগুড়ি দেয়, মাথায় দুমদাম হয় বলে। এবার দেখছে আর কি কি নেওয়া যায়। কে হামাগুড়ি দিয়ে আসছে? কে হামাগুড়ি দিয়ে রান্নাঘরে আসছে? চারোর লোকে দেখো হামা দিচ্ছে। কে হামাগুড়ি দিয়ে আসছে? কুতি কে আছে? কে এলো? আই বুই 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 বুবু। ওই দেখো গোপালের কাছে যাচ্ছে, গোপালের কাছে যাচ্ছে। হামা দিয়ে দিয়ে ছাড়লো কোথায় যাচ্ছে? সে গোপালের সাথে দেখা করতে যাচ্ছে। দীপক এখানে আমি করে দিয়েছি, দীপক এখানে স্যান্ডউইচগুলো গ্রিল করছে। আর এর একটু ফলের রস খেয়ে হয়ে গেল, এবার লাফালাফি শুরু করে যাবো। হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য কতজন, বাপরে বাপ, একজন ধরছে করছে। আমার ছাড়লো বাবা কৌতূহলতা নিয়ে খেলছে। চলে এসছে আমারও স্যান্ডউইচ। ছাড়ল এখনো কৌটো বাজিয়ে যাচ্ছে, আর এখানে পেছনে এখনো স্যান্ডউইচ পার্টি চলছে। টাটা টাটা টাটা। ও জিভ সারাক্ষণ বেরোচ্ছে। এবার চান করার টাইম হয়ে গেছে, সকাল সকাল ঘোরায় গেল। টাটা ছাড়লো, টাটা। এখন ওদিকে, এবার দরজা খুলে। টাটা। এখন দরজা খুলে গেছে, এখন আমি আবার একটু বাইরে যাব। আমি আবার একটু বাইরে বাইরে বাইরে। টাটা। আর কি খুশি, রাস্তায় বেরিয়েছে, আবার নাচ শুরু হবে, আরো নাচ। টাটা ছাড়লো, টাটা টাটা। ছাড়লো চলে গেল, আর আমি ওরা গেছে বাজারে। অ্যাকচুয়ালি মাটন তো কালকে হয়েছিল, 1 কিলো মাটন এনেছিল, কিন্তু যেটা ব্যাপারটা হয়েছে, মাটনটা ঠাকুরের কৃপায় মানে যাই হোক ওটা ভালো হয়ে গেছিলো, তো ওরা রাত্রিরে অনেকটাই খেয়ে নিয়েছিল। তো যেটুকুন আছে সেটা দিয়ে 4 জনের হবে না। এখন আবার ওরা গেছে চিকেন আনতে, আর ওই ফাঁকে আমি আর কি নর্মাল ভাত আর চিকেন আর এই যেটুকুন মাটন আছে, আর কিছু বললো আর কিছু মানে খাবে না, তো ওই জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি, চিকেনের সব কেটে কুটে জোগাড় করে দিয়েছি। আমি রান্নাটা স্টার্ট করি, ওরা এলে তারপরে চিকেনটা যেরকম হবে হবে। ভাতটা হয়ে গেল, এবার সেম চিকেনের মশলা কষা শুরু করলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে। আর এদিকে চিকেনটাকেও ধুয়ে ম্যারিনেট করবো। এবার সব মশলা মাখিয়ে রেখেছি, এবার ম্যারিনেট করবো।
এদিকে রান্না করছি আর এই তিনটেকে আমি কাজে লাগিয়েছি। তিনটের মধ্যে অবশ্য দুটোই নড়েছে, একটা এখনও নড়েনি। তো ওদেরকে আমি বলেছি এই শোন এত গরম পড়েছে, চল এবার একটু লস্যি বানাই। তো দীপক সমস্ত টক দই যা যা লাগে আর বাকি যা আছে লস্যি বানানোর জন্য সেগুলো আমার ঘরে আছে। তো একদিকে লস্যি খাওয়ার পর্ব চলছে আর ওদিকে আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এরকমই করে এবার একটুখানি গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে দেবো, ব্যাস তাহলে আজকে রান্নাবান্না কমপ্লিট। তৈরি হয়ে গেছে চিকেন ঝোল ভাত। এবার আমরা খেতে বসবো। যে আমরা সবাই খেতে বসে গেছি, চিকেন মাটন সব খেয়ে এরা উল্টাবে, আমি আমার ওই এক পাটি বাবা একটুখানি মটন নিয়ে নিয়েছি। হয়ে গেছে খাওয়া দাওয়া, এখনও ওরা খাচ্ছে, ওরা খাক। আমার আর দীপকের আরে পাখির খাওয়া হয়ে গেছে। বিকেল 5টা আবার আমরা লস্যি খাচ্ছি, কারণ কি বাড়িতে অনেক টক দই আছে, ওই জন্য এরা দুজন বানাচ্ছে আর অভিজিৎ বসে বসে হ্যাঁ পরের সপ্তাহে আমার চ্যানেলে। সকালে থেকে এখন বেশি ভালো লাগছে। হ্যাঁ বাক না বেশি দেয়া না, ঘনত্বটা ভালো হয়েছে। জল বেশ ভালো লাগবে। এবার চলো খাই। উল্লা টাটা টাটা বাই। ফাইনালি 1.5 দিন জ্বালালো। 6:45 বাজে। তো আমি আবার একটু ফ্রেশ হয়নি, যে ফ্রেশ হয়ে আবার সন্ধেও দিতে হবে, দিয়ে তারপরে একটু চা খাবো। তাই চল, যেরকম বললাম ফ্রেশ ট্রেশ তো হয়ে গেলাম, সন্ধ্যেও দিয়ে দিলাম। তারপর দিদিভাই ফোন করলো, মিষ্টুও আজকে আসছে সন্ধ্যেবেলা। ও কোচিনে গেছে, কোচিন থেকে ফিরে তারপর আমাদের বাড়িতে আসবে। মিষ্টু এসছে, মিষ্টু এসে মিষ্টুর সিটে চলে গেছে। হচ্ছে ওর ফেভারিট সিট, জানলা। চলছে 2 দিন ধরে। এখন কে নেমেছে? দিদিভাই এসছিল আর দেখো নদেদা বিরিয়ানি বানিয়েছে। তো আজকে দিদিভাই চিকেন বিরিয়ানি দিয়ে গেছে। 9:45 বাজে। এবার ডিনারের প্রিপারেশন নিতে হবে। আসলে গল্প করছিলাম বলে দেরি হয়ে গেছে। ভাবছিলাম যে বিরিয়ানিটাই খাবো, কিন্তু সত্যি অনেস্ট মানে বলতে কি বলতো, 2 দিন ধরে এত হেভি খাওয়া হচ্ছে না। রাত্রিরে আমরা দুজনে একটু হালকা ফুলকা খেতেই পছন্দ করি, বেশি খাওয়াটা পছন্দ করি না। ওই জন্য একদম প্লেন রান্না করবো হচ্ছে রুটি আর সাদা আলু চচ্চড়ি। রান্নাবান্না হয়ে গেল। এই যে 2টো প্লেট সাজিয়ে নিয়েছি, আজকে 2টো রুটি, কেন কি দুজনেরই একদম প্রচণ্ড একদম হাইটাই রুটি আর সাদা আলুর চচ্চড়ি, একদম সিম্পল ডিনার। ফ্রেশ হয়ে গেছি এবার। তো কাল থেকে তো মানডে, কালকে থেকে তো আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ, নর্মাল ডে। 2 দিন হই করে বন্ধুদের সঙ্গে বাড়ির সবার সঙ্গে খুব মজা হলো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো। কিন্তু আজকে আপাতত এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব 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 ভালো থেকো।